বাইতুন নূর, চমৎকার নাম। একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘরের উৎপত্তি। ওই ঘরটার নাম হচ্ছে কাবা। ঘরটার নাম কি? ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন, নিজের নামের ঘর, ওইটা বাইতুল্লাহ। কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর। এটা এত বরকতময় ঘর, পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে। আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুর নামে একটা ঘর আছে না নাই? আমরা কাবার চারদিকে তাওয়াফ করি, ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে। 70,000 করে ফেরেশতা ঢুকে ইবাদত করে বের হয়ে যায়। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ। তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা। প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, ওনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, ফ্লাড, ড্রাস্টিক্যালি ফ্লাড, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন, এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা। কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে? নাগাল পায় না। বানানোর পরে দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম সেন্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস। আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও। উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই? উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত। উনিও কাবা ঘর বানালেন, ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো। কি বাপ আর কি বেটা! কাবা ঘর ঝাড়ু দিলেন, তাহেরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ ঝাড়ু দিতে পারে, কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। এরকম আছে না নাই? মসজিদেরি ঝাড়ু বারদার, ও কামারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই? কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবুল করে দিও। কবুল করলেন কে? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।